হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। দেখো, আজকে আমি পিৎজা বানানো দেখাবো, কি করে পিৎজা বানাই। দেখো, তার জন্য লাগবে 3টে পেঁয়াজ, মক্কায়ের দানা, শিমলা মির্চ 3টে, 4টে টমেটো, যার যেরকম ইচ্ছা মাশরুম দিলে দিতেও পারো, ঝালও ইচ্ছা দিতে পারো, নাও দিতে পারো। গোলমরিচ রোস্ট করা আছে। আর এটা হচ্ছে চাট মশলা, আমি ঘরে বানিয়েছিলাম। আর এটা হচ্ছে অরেগেনো, বাজারে পাওয়া যায় অরেগানো। এটা পিৎজাতে দেওয়ার মশলা। এটা হচ্ছে পেপরিকন চিলি ফ্লেক্স, যেটা লঙ্কা, গোটা লঙ্কাটা গুঁড়ো করে রাখে ওরকম। এটা হচ্ছে পিৎজা সস। এটা আমুল বাটার। যেগুলো যেগুলো লাগবে পিৎজাতে সেগুলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পিৎজা মজেরেলার চিজ, এটা বাজারে পাওয়া যায়। এটা হচ্ছে চিকেন, যদি চিকেন দিয়ে না করো তোমরা পনির দিয়েও করতে পারো, যার যেরকম ইচ্ছা। এটা হচ্ছে বাজারে পাওয়া যায় পিৎজা বেস ব্রেড। এটা 30 টাকায় একটা প্যাকেটে 2টো থাকে। তো আমি নিয়ে এসেছি 6টা প্যাকেট। তো আসো আজকে আমি দেখাই তোমাদের পিৎজা কী করে বানাবো। তাওয়া পিৎজা বানাবো ঘরে, রেস্টুরেন্টের মতো খেতে অনেক সুন্দর লাগবে। তোমরাও ট্রাই করতে পারো। তো আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। দেখো, এখন আমি এগুলো সব কেটে নিয়েছি। টমেটো আমার কাছে লাল শিমলা মির্চ নেই, তাই জন্য আমি গ্রিন পেয়েছি আর রেড টমেটো নিলাম কম্বিনেশনটার জন্য। আর পেঁয়াজ কেটে নিয়েছি এরকমভাবে। আর এটা হচ্ছে ওই ভুট্টার দানা, আমি বয়েল করে রেখেছি একটু হালকা, কিন্তু মিষ্টি বয়েল না করলেও চলতো। এগুলো সব এখন আমি কড়াইতে অল্প অল্প ফ্রাই করে নেবো, কেননা ওটার সন্ধ্যা সন্ধ্যা গন্ধটা খুব ভালো আসে। তো চলো, আমি এখন কড়াই চড়িয়ে দিয়েছি। এখন আমি তেল দেব। তেল দিয়ে এক এক করে সব ভেজে আমি উঠিয়ে নেব। আগে আমি শিমলা মির্চ ভাজবো, তারপরে পেঁয়াজ, টমেটো, ভুট্টার দানাও বাজারে কিনতে পাওয়া যায়, খুব নরম থাকে। কিন্তু বেশি ফ্রাই করবো না, সন্ধ্যা সন্ধ্যা গন্ধ আসবে একটা। ওটা বেশি ফ্রাই করলে গলে যাবে, মুখের মধ্যে লাগতে হবে। যত টপিংসগুলো দিচ্ছি আমি সেগুলো। তো আমি এখন শিমলা মির্চটাকে ভেজে তুলে তারপরে সব এক এক করে ভাজবো। সঙ্গে থাকো, দেখতে থাকো আমি আমি কীভাবে ঘরে পিৎজা বানাই, রেস্টুরেন্টের মতো একদম টেস্ট। এটা বেশি কিন্তু হবে না, জাস্ট একটু ফ্রাই হবে, কেননা নয়তো মুখে লাগবে না, একবারে তারপরে গলে যাবে। তাই জন্য অল্প ফ্রাই করে সব কিছু একটা ফ্রাই করে একটা জাস্ট তুলে নেব। দেখো, আমি সব এর মধ্যে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে জাস্ট একটুখানি ফ্রাই হবে, নয়তো পিৎজাতে গেলে একেবারে গলে যাবে, একটু কাঁচা ভাবটা থাকবে। চিকেনটাও আমি ভেজে তুলে নিয়েছি, মাশরুমটাও ভেজে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু রোস্ট করা গোলমরিচ, এটাকে এখন গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে তারপরে টপিংসের মধ্যে এগুলো সব দিতে হবে। তো সঙ্গে থাকো, দেখো এরপরে কি করি আমি। এটা ভাজা হয়ে গেছে আমার, জাস্ট 5 মিনিটের মধ্যে ভাজবো। এগুলো সব মিলিয়ে দেবো, চিকেনটা মিলাবো, মাশরুমটা মিলাবো, সব মিলিয়ে এটা একটা টপিংস তৈরি করলাম আমি। টপিংসের মধ্যে কি আছে, টমেটো, পেঁয়াজ, ভুট্টার দানা, শিমলা মির্চ, চিকেনের জায়গায় পনিরও দিতে পারো তোমরা, মাশরুম, যত টপিংস পারবে দিতে পারো। কালারিং শিমলা মির্চ হলে তো আরও ভালো লাগে। তো কালারিং শিমলা মির্চের জায়গায় আমি টমেটোটা দিলাম, কি কালারটা ভাল লাগবে দেখতে যখন করব আমি। তো এগুলো মিলিয়ে নিলাম আমি এখন। এই ব্রেডটা বাজারে পাওয়া যায়, পিৎজা বেস, 30 টাকা 2টো আসে। এই ব্রেডটা একটা প্যাকেটে 2টো থাকে। তো এটা পুরো প্যাকেটটার দাম 30 টাকা, 2টো থাকে ওর মধ্যে। তো এটার মধ্যে এখন আমি তাওয়া গরম করব। প্রথমে একটুখানি আমি পেছন দিকটা ভেজে নেব, যেদিকে টপিংস থাকবে না সেদিকটা একটু আমি বাটার লাগিয়ে, এটা কিন্তু তাওয়া পিৎজা, তো বাটার লাগিয়ে তাওয়ার মধ্যে আমি পেছন দিকটাতে বাটার লাগিয়ে তাওয়ার মধ্যে একটুখানি আমি সেঁকে নেব, যে দিকটায় টপিংস থাকবে না সেই দিকটা। এটাতে দুদিকেই হালকা করে লাগিয়ে দিচ্ছি আমি, চলো চলবে, কোনো ব্যাপার না। তো দুদিকেই একদিকে লাগাতে হবে, ভুল করে দুদিকেই কোনো ব্যাপার না, চলে। তো যে দিকটায় টপিংস লাগাবো সেই দিকটা ওপরে থাকবে, নিচে এরকম থাকবে। আমি লাল করে সেঁকে নেব, একটু লাল করে শেখার পরে দেখতে থাকো আমি কি করি। তোমরা সবাই বানাতে পারো, কিন্তু ঘরে পিৎজা বানিয়ে খেলে ওর মজাটাই আলাদা, দারুণ লাগে। এটা আমি 6টা পিৎজা বানাবো। 6টা পিৎজা বাইরে কিনতে গেলে অনেক দাম, কিন্তু এখানে আমার কম খরচে 6টা পিৎজা আরামসে আমার হয়ে যাচ্ছে। দেখো,
এটা পেছনটা লাল হয়ে গেছে। লাল মানে একদম খুব লাল না, কিন্তু একটু সেঁকে নিচ্ছে আমি ব্রেডটা একটু যাতে কাঁচা কাঁচা না লাগে সাইড দিয়ে। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই সাইডগুলো কিন্তু ফেলে দেই, বা ঘরে যদি আমরা পিৎজা আনাই তো সাইডগুলো কিন্তু ফেলে দিই, কেননা কাঁচা থাকে, অত ভালো করে খাইও না। এখন এটার মধ্যে আমি লাগাবো পনিরটা। একটু আমি আগে ঘষে বার করে নিই পনিরটা। দেখতে থাকো তোমরা, সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করি। এর মধ্যে এখন আমি লাগাবো যে পিৎজা সস। পিৎজা সস অনেকে টমেটো সস দেয়, কেচাপ দেয়, কিন্তু সবচেয়ে বেস্ট পিৎজা সস। তাহলে কি পিৎজার টেস্টটাই পুরো আসে যদি পিৎজা সসটা দেওয়া হয়। টমেটো কেচাপ দিলে অতটা স্বাদ আসে না, তো আমি পিৎজা সসটাই ইউজ করি, ওটাই বেশি ভালো লাগে। এটা মজারেলা চিজ, এটা বেস্ট মজারেলা চিজটা। তো এটার মধ্যে এখন আমি সসটা লাগাবো। আর সসটা পুরো সসটা এরকম লাগাতে হবে, কিনারে যে নিচে কিনারগুলো আছে ওতেও লাগাতে হবে, কেননা হোটেলে দেয় কিনারে দেয় না, তো আমরা কিনারে কিনারে থেকে ফেলে দিই। তো আমি এই সসটা পুরো ব্রেডে লাগাবো, নিচেও লাগাবো, পুরো ব্রেডে লাগাবো সসটা। দোকানের থেকেও বেশি টেস্টি ঘরে হবে, ট্রাই করে দেখো, খুব খুব টেস্টি হবে। দোকানে হয়তো আমরা অত টেস্টি, অত টপিংসও দেয় না দোকানে, যদিও যত টপিংস দেবে তত দাম ওরা রাখে। তো টপিংস ঘরে তুমি নিজের মনের মতন করে তোমরা অনেক টপিংস দিতে পারো, যেটা ইচ্ছা হবে। কোনায় লাগাচ্ছি এই জন্য, কেননা কোনাটা যাতে ফেলা না যায়, অনেকে কোনা ফেলে দেয়, এই জন্য কোনাটা যাতে ফেলা না যায়। এবার লাগাবো, দেবো আমি চিজ দেবো, নিচে চিজ থাকবে, ওপরে টপিংস, আবার নিচে চিজ, তারপরে সব এই জিনিসগুলো এখন আমি যত চিকেন যা দিয়ে আমি টপিংস করেছি সেগুলো সব এর ওপরে দেব। খুব সোজা, ঘরে ট্রাই করে দেখো, খুবই সোজা। একবার করতে পারলে হয়তো করতেও পারো তোমরা, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি যখন বানালাম তো আমার এরকম লাগলো কি তোমাদের সাথে শেয়ার করে দিই। এর ওপরে আমি চাট মশলা দেবো, এটা আমি নিজে ঘরে তৈরি করেছি চাট মশলা। আর দেব চিলি ফ্লেক্স, যে যেরকম ঝাল খাবে ততটাই পরিমাণ মতো। এবার অরিগ্যানো দেব, ওই পিৎজার টেস্টটা আসতে হবে না, এগুলো না দিলে। এবার গোলমরিচের গুঁড়ো দেব, তারপরে আবার আমি দেব হচ্ছে তোমাদের চিজ। আমি তাওয়াটা গরম করে নিই, ততক্ষণ ফুল আছে, প্রথমে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে, অত নিচে লেগে যাওয়ার কিন্তু খুব সম্ভাবনা থাকে। এটা তাওয়া বেস পিৎজা হচ্ছে, এর উপরে আমি দেব হচ্ছে চিজ দিয়ে দিলাম। এখনই লাগছে না পিৎজার মতন, এবার ওখানে আমি এটা দিয়ে দিলাম। এবার একটা কাচের ঢাকনা, মানে কাচের যে ফ্রাই প্যানের ও আসে ওটা দিয়ে ঢাকতে হবে, কেননা যে ফুটোটা আছে ওটা দিয়ে ভাপটা যাবে, তখন পিৎজার যে চিজটা আছে ওটা গলবে, তখনই বুঝতে পারবে পিৎজা তোমাদের রেডি। তো এটা দিয়ে 5 মিনিট পর খুলে দেখে নেবে কি ওপরের চিজটা গলে গেছে, তাহলে তোমাদের পিৎজা রেডি। হালকা হাতে খুন্তি দিয়ে বার করে নিয়ে দেখো, লাগছে না দোকানের মতন পিৎজা? পুরো চিজ গলে গেছে, কিন্তু পুরো চিজ গলে গেছে, যেমন দোকানে খাওয়ার সময় চিজটা এরকম আলাদা হয়ে আসে, ঠিক ওরকমই আসবে, গরম গরম খেতে হবে। আর এই যে এরকম পুরো কোনায় কোনায় পিৎজা সসটা লাগাতে হবে, তাহলে এই কোনার ব্রেডগুলোকেও ছাড়বে না, খেয়ে নেবে। দোকানে আমরা মোটামুটি ছেড়েই দিই, কেননা কাঁচা লাগে, তাই জন্য আমি পুরো ব্রেডের কোনায় এই সসটা লাগালাম, যাতে কেউ না ছাড়ে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভালো লাগলে একটা কমেন্ট করে বলে দিও কি কম আছে কি না আছে। এটা হচ্ছে আমার হোমমেড পিৎজা, একদম সিম্পল,
একদম সোজা। যদি ভালো লাগে অবশ্যই দেখো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। অনেক ধন্যবাদ।